Welcome back to my online class. Today's lesson is transformation of sentences. आज আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। প্রথমেই আমরা দেখব কিভাবে সহজ পদ্ধতিতে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যখন আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ করতে যাব, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সরাসরি প্যাসিভ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আমরা যখন প্যাসিভ করব তখন সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে তারপরে প্যাসিভ করব। দেখো, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে এখানে আছে ডিড ইউ ডু দ্য সাম। অ্যাসার্টিভ করলে সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো ইউ। ইউ যেহেতু এটা পাস্ট ফর্ম এই জন্য হবে পাস্ট, মেইন ভার্বটা পাস্ট হবে ইউ ডিড দ্য সাম। ইউ ডিড দ্য সাম, এটা অ্যাসার্টিভ হয়ে গেল। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করব। আমরা জানি প্যাসিভ করলে অবজেক্টকে সাবজেক্ট, দ্য সাম হচ্ছে অবজেক্ট, দ্য সাম এই ভার্ব যেহেতু পাস্ট এই জন্য ওয়াজ হবে দ্য সাম ওয়াজ। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডু এর পাস্ট হলো ডান। দ্য সাম ওয়াজ ডান বাই, বাই যুগে সাবজেক্ট শেষে হবে ইউ ই হবে। দ্য সাম ওয়াজ ডান বাই ইউ। এখন আমরা এটাকে ইন্টারোগেটিভ নিয়ে যাব। এই ওয়াজ কে শুরুতে নিয়ে আসলেই ইন্টারোগেটিভ হয়ে গেল। ওয়াজ, ওয়াজ পরবর্তীতে দ্য সাম, ওয়াজ দ্য সাম, was the sum done by you, কোশ্চেন মার্ক দিয়ে দিব। তাহলে যখন আমরা পরিবর্তন করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমরা এইভাবে আগে আমরা এটাকে রাগ করে নিব, তাহলে আমাদের করতে সহজ হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নেক্সট সেন্টেন্স, ইজি রিডিং এ বুক। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ফর্মে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে। এখন আমরা সেন্টেন্সটাকে যখন আমি অ্যাসার্টিভ করব ইন্টারোগেটিভ থেকে, তখন হবে সাবজেক্ট নিয়ে গেলাম আমি হি, এই ইজ ভার্বটা পরে চলে যাবে। হি ইজ রিডিং, রিডিং এ বুক, ইজ রিডিং এ বুক। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যেহেতু সহজ, আমরা করি অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসলাম এ বুক, এ বুক। এখানে ইজ যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, তাহলে সাবজেক্টের মধ্যে ইজ বিং, আর বিং, এম বিং আসবে। এখানে আসবে ইজ বিং, এ বুক ইজ বিং, ইজ বিং রিড এর পাস্ট পার্টিসিপল রিড, এই read by him, read by him। এখন আমরা পরিবর্তনের পরে প্যাসিভে যখন পরিবর্তন করলাম, এটাকে আমরা ইন্টারোগেটিভ বানিয়ে দেই। ইন্টারোগেটিভ বানালে অক্সিলারি ভার্বটাকে শুরুতে ইজটা নিয়ে আসলাম, ইজ এ বুক, তারপরে বিং লাগাই, ইজ এ বুক বিং, বিং read, read by him। এখানে আমি একটা কোশ্চেন মার্ক দিব, তাহলে আমার ইজ হি রিডিং এ বুকের প্যাসিভ ভয়েস হচ্ছে ইজ এ বুক বিং রিড বাই হিম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এভাবে করলেই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নেক্সট সেন্টেন্স, হোয়াট ডু ইউ সে।
হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হোয়াট এবং হুইচ দেয়া থাকে তাহলে আমরা এই হোয়াটকে হোয়াটের জায়গায় অর্থাৎ শুরুতেই রাখবো। এখানে হোয়াট যখন আমি পেসিভ করব তখন হোয়াট হোয়াটের জায়গায় থাকবে হোয়াট। এখন লক্ষ্য করতে হবে যে মেন ভার্ব হচ্ছে প্রেজেন্ট, অক্সিলারি ভার্ব তাহলে ইজ আনবো, হোয়াট ইজ। তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, সের পাস্ট পার্টিসিপল হবে সেড, সেড। হোয়াট ইজ সেড বাই যুগে ইউ, হোয়াট ইজ সেড বাই ইউ। এখন কোশ্চেন মার্ক, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট যখন আমি পেসিভ করব হোয়াট হোয়াটের জায়গায় থাকবে। এই ওয়ান্ট যেহেতু প্রেজেন্ট ফর্ম এই জন্য ইজ আসবে। হোয়াট ইজ ওয়ান্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। আবার ইউ বাই যুগে অবজেক্ট হিসেবে বসবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, কোশ্চেন মার্ক। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। যদি হুইচ দেয়া থাকে তাহলেও হুইচ শুরুতেই থাকবে পেসিভ করার সময়, হুইচ বুক, হুইচ বুক। এখানে ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম এই জন্য ইজ আসবে। হুইচ বুক ইজ ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, wanted, whose book is wanted by you, by you, question mark। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স এবার দেওয়া আছে হো, হো এবং হোম। হো দিয়া যদি থাকে, যদি সেন্টেন্সটা হো দিয়া থাকে পেসিভ করার সময় বাই হোম লিখতে হবে। এবার আমি কি লিখব, বাই হোম। পেসিভ করার সময় হোয়ের পরিবর্তে বাই, বাই হোম, বাই হোম। এখানে ওপেন ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম, যেহেতু ভার্ব পাস্ট ফর্ম আছে এই জন্য ওয়াজ লিখব। বাই হোম ওয়াজ, অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে দ্য ডোর, বাই হোম ওয়াজ দ্য ডোর। এই ওপেনের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেন, ইডি যোগ করে আছে এভাবেই হবে ও পি এন ইডি, কোশ্চেন মার্ক দিতে হবে। বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স হোম। যদি হোম দেয়া থাকে ইন্টারভিউ সেন্টেন্স তাহলে হবে হু, হু। এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে এই জন্য ইজ, হু ইজ। একটু লক্ষ্য করো হোম দেয়া থাকলে পেসিভ করার সময় হু দিয়ে করতে হবে। হু ইজ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্ট আছে, ওয়ান্টেড হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, question mark। Dear students, I hope that you have understood today's lesson clearly. Thank you very much.